শক্তির বিবেচনায় এগিয়ে থাকায় ভুটানের বিপক্ষে তেমন ম্যাচ খেলা হয় না বাংলাদেশের নারীদের। তবে সাফের প্রস্তুতি হিসেবে এবার ভুটান সফর করছে সাবিনারা, যেখানে দুটি ম্যাচ খেলবে জেমস বাটলারের শিষ্যরা। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় নারীদের সাফ প্রস্তুতিতে ভুটানকে আদর্শ মানতে নারাজ সাবেক ফুটবলার জাহিদ হাসান এমএলি। তবে নিয়মিত খেলার মধ্যে থাকায় সেটাকে ইতিবাচক মনে করছেন তিনি। আমার কাছে যেটা মনে হয় যে অপোনেন্ট হিসেবে আর একটু শক্তিশালী বা একটু টাফ অপোনেন্ট হলে ভালো হতো। ভুটান তো আসলে তুলনামূলক আমাদের থেকে অনেক দুর্বল আর কি। সেই জায়গা থেকে আসলে প্রিপারেশনটা কিরকম হবে এটা আসলে মানে ওই সাব ফুটবলের আগে পর্যন্ত আর বোঝা যাবে না। অনেকদিন যেহেতু মেয়েরা খেলার বাইরে ছিল, ওই দিক থেকে আমি বলবো যে বেশ ভালো একটা পজিটিভ উদ্যোগ যে দুইটা ফ্রেন্ডলি গেম খেলতে তারা ভুটানে গিয়েছে। বয়স ভিত্তিক কিংবা জাতীয় দল যে কোনো বিভাগেই বলে কয়ে ভুটানকে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের নারী ফুটবলারদের। কিন্তু ধীরে ধীরে উন্নতি করছে ভুটানের নারী ফুটবল। এর মূল কারণ দেশটিতে নারীদের জন্য গড়া হচ্ছে একাধিক ফুটবল একাডেমি, যার কারণে তৃণমূল থেকে খেলোয়াড় বের করে আনতে পারছে দেশটির ফুটবল ফেডারেশন। আর তাই বর্তমান পরিস্থিতিতে ভুটানকে হারানো বাংলাদেশের জন্য সহজ হবে না বলে মনে করছেন সাবেক ফুটবলার রেহানা পারভিন। যদিও বাংলাদেশের এই দলটার বেশিরভাগ ফুটবলারেরই ভুটানের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে। খুবই সস্তা হবে তাও না, ওরাও তো প্র্যাকটিস করে নেমেছে, ওরাও যে বসেছিল তাও তো না। এবং ভুটান কিন্তু অনেক আগে খুবই ভালো টিম ছিল, সাংঘাতিকভাবে ভালো টিম ছিল, ওদের কাছে আমরা হেরে আসছি। এবার খুব বেশি ডিফারেন্সে জিতবো না, হয়তো 1-2 গোলে হয়তো আমরা জিততে পারি। হার জিতের ব্যবধান কম বেশি যাই হোক না কেন, বাংলাদেশের মূল ফোকাস ভুটান ম্যাচের মাধ্যমে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নেয়া। এখন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।